আমাদের মুসলিমদের জন্য ঈদ যেরকম আনন্দের সেরকমই রোজার ঈদে আমাদের বাঘার মানুষদের জন্য বাঘার মেলাটা সংস্কৃতি এবং ঐতিহ্যর বড় অংশ। রোজার ঈদে অন্য কোনো জায়গায় বেড়াতে চাই বা না চাই, পাখার মেলাতে তো বেড়াতে যেতেই হবে। মেলা মানেই আনন্দ, হাবিজাবি অনেক কিছু কেনাকাটা আর অনেক রকম মজা হওয়া, সেটার একটা আলাদা আনন্দ আছে। আব্বুর সঙ্গে চলে গেছিলাম মেলা দেখতে, আমার পরিবারের মানুষের সঙ্গে বেড়াইতেই অনেক বেশি ভালো লাগে। ঈদের দিন অনেক ভিড় থাকে, এই জন্য আমরা কোনোদিনই ঈদের দিন মেলাতে বেড়াতে যাই না। গেলে ওই দেখা যাচ্ছে যে 4-5 দিনের দিনে যাই। ঈদের 4 দিনের দিন গেছি, তারপরেও দেখেন জায়গা জায়গা মানুষের কি পরিমাণের ভিড়। আবু নামাজ পড়তে গেছে, আমি আর হাঁটতে পারছি না, আমি এখন বসবো। বসে থেকে থেকে এসে গাছপালা দেখছি, প্রাকৃতিক সৌন্দর্য। উপরে এটা কি গাছ আমি জানি না, কি সুন্দরভাবে পাতাটাতে নাড়াচাড়া করছে। ওখানে আবার আমার এই হাতে চুরি আছে, জন্য আমি চুরি চুরি বাজিয়ে দেখছি। এই মেলার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর ইতিহাস। প্রায় 500 বছর ধরে এই মেলা চলে আসছে, যা আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের বহিঃপ্রকাশ। আর এত বছরেও যে বাগান মানুষ এটা ধরে রেখেছে, এটা কিন্তু সত্যি অন্যরকম অভিজ্ঞতা এবং অনুভূতি। ওয়াও, কি সুন্দর ফুল এই যে মাথায় দেওয়ার জন্য, হুলালা। বেলায় যে একটা উদ্দেশ্য থেকেছে, হাবিজাবি অনেক কিছু খেতে হবে, সেটা যতই অস্বাস্থ্যকর হোক বা যাই হোক। আর এই যে ছোট্ট ছোট্ট কিছু কুট ফুল, এগুলা এইসব হাবিজাবি কিনতে হবে। দেখছেন কি সুন্দর সুন্দর জিনিস, অবশ্যই আপনারা সাথে কাউকে নিয়ে আসবেন, এগুলো অনেক অনেক কিনে নেওয়ার জন্য। আর মেলায় লক্ষ্য করবেন, ছেলে মানুষের থেকে মেয়ে মানুষের জিনিসই অনেক বেশি। এখানে যে কি সুন্দর কুট ছোট্ট ছোট্ট বাটি আসছে, আমার তো দেখে খুবই ভালো লেগেছে। আমি 3টা বাটি নিয়ে এনেছি। মাটির তৈরি জিনিস, বাঁশের তৈরি জিনিস সবকিছু দেখতে পারবেন, আর সবকিছুতেই একটা গ্ল্যামের ছোঁয়া আছে। এই ফুল জিলাপি দেখছেন, আমাদের বাগার মেলা দেখতে বিদেশিরাও আসছে, বুঝতে হবে এটা একটা ঐতিহ্য। উনি এসে ব্যাংক গাড়ি দেখছে, সুন্দরভাবে ওঠা যাচাই বাছাই করে দেখছে শব্দ হচ্ছে কিনা। এগুলো ছোটবেলায় অনেক মেয়ে বলাতাম, ওই যে ওই পিট পাট কিরকম শব্দ হয়। তো উনি ওখান থেকে ওগুলো নিল। আরে যে এনাদের কাছে থাকে না অনেক রকম চুরি কি যে শব্দে পেছানো পেছানো চুরোগুলো আমার অনেক ভালো লাগে, এর জন্য আসছি এনাদের কাছে। আপনি আমার শুধু শুনবেন আধ্যাত্মিক কথাবার্তা, অনেক আগে বা কিরকম একটা অলৌকিক কিছু কথাবার্তা বলবে। আর এখানে যেসব গাছগাছরা আছে এগুলোর নাম বলবে যা আপনি জীবনেও শুনেননি। এসব নামগুলা বলবে, আর এক একজন হাতে অনেকগুলা বালা টুটি পরে থাকবে। আর এই যে চুরি আমার অনেক ভালো লাগে, এগুলো কিন্তু সিটি ওয়ার্ডের চুরি না, এগুলো ওই যে পেছানো পেছানো কি সব দিয়ে টামা এগুলা দিয়ে তৈরি করা চুরি, আমার খুবই ভালো লাগে। এর আগেও নেওয়ার জন্য অনেক জায়গায় আমি খুঁজেছি, কিন্তু এই যে আমার হাতে হয় না, বড় বড় হয়। তো এই যে ইনার কাছে ছোট পেয়ে গেছি, এর জন্য কিনে নিছে। আমার বাবার আংটি তৈরি করে নিচ্ছে, আর এই যে ছোট ছোট চিকন বালা, কি মজা, এই যে আমি নিয়ে নিছি। এখানে কেনাকাটা শেষে সামনের দিকে চলে আসছে আরো কিছু জিনিস কিনতে। মেলায় সবকিছু দেখে ভালো লাগলো, এই ঘোড়াটাকে দেখে আমার সত্যি অনেক খারাপ লেগেছে। মনে হচ্ছে অনেক অসহায়, কি খাবার দিছে না দিছে জানি না। এই যে লোকটা নিয়ে বসে আছে, এগুলো আমার একদম অপছন্দ। পশু পাখিকে আটকে রাখা এটা আমার মোটেও পছন্দ না। আগে যেহেতু কাছে একদিন তোর বেড়াবো না, কয়েকদিন চেয়ে বেড়াবো, আজকে আর বেশিক্ষণ থাকিনি, চলে এসছি। এটা আমাদের বাঘের দিঘির পাড়, দেখেন কত সুন্দর। এখান থেকে সরাসরি যাবো ভুট্টার হয়ে, এটা সেটা নিতে, ওগুলো নেওয়া হলেই চলে যাবো। আর যেগুলো হাপি যাবি খাবার ওগুলো তো খেয়েছি। পাইতাসে পরে দেখি এখন আমি কি কি জিনিস দিলাম আপনাদেরকেও দেখাচ্ছি। এই যেগুলা আলুর চিপস, আর এটা পাপড়, ওই যে বড় বড় চিমেরা পাপড়, সেটা বাদাম, ভুট্টার খই। বরাবর ছোট ছোট জিনিস অনেক বেশি ভালো লাগে। এই যে কিউট 3টা বাটি নিচ্ছি, অনেক কিউট ছোট্ট ছোট্ট। এই যে 3টা বাটি আর কি নিলাম, খালি কি কয়টায় আরো হচ্ছে কি সব দিলাম, থামেন দেখাচ্ছি। এই যে দুল, ছোট্ট এগুলো অ্যান্টিক স্টিল দুল, জোড়া দুল। এটা হচ্ছে ব্যান্ড, এটা একটা ছাকা ফর্ম বা যে কোনো জিনিস রাখা যাবে। আর এই ডাইনিং টেবিলের উপরে যে গরম বাটি টাটি রাখে, এটার ঠিক নাম আমি জানি না। একটা জিনিস সেটা ভিডিও করা হয়নি। আর এই যে চুরি নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।